তো এই যে গাড়িটা দেখছো এটা হচ্ছে বাজাজের চেতাক ইভি স্কুটার। তো এই গাড়িটার প্রবলেমটা কী হয়েছে? প্রবলেমটা হয়েছে গাড়িটার যে রিয়ার হুইল যে শ্যাপটা আছে, শ্যাপটা যে নাটের যে প্যাঁচের জায়গাটা, থ্রেডটা বসে গেছে। বসে যাওয়ার জন্য কী হয়েছে, চাকাটা লুজ হয়ে আছে। লুজ হয়ে যাওয়ার জন্য কিন্তু গাড়িটা চালার সময় পেছনটা খেলে বেড়াচ্ছে, কেঁপে বেড়াচ্ছে, গাড়ি চালাতেই ভয় করছে। তো চলো তোমাদের দেখাই যে এই যে বুঝতেই পারছো, মানে টোটাল গাড়িটা সমেত নড়ে যাচ্ছে। কিন্তু চেতাকের কিন্তু ডবল স্ট্যান্ড দেয় না, সিঙ্গেল স্ট্যান্ডে গাড়িটা রাখা রয়েছে। আর এই যে সিঙ্গেল স্ট্যান্ডে আমি গাড়িটা হিলাচ্ছি, বুঝতেই পারছো টোটাল গাড়িটা সমেত হিলে যাচ্ছে। মানে চাকার যে নাটটা আছে 24 নম্বর নাটটা ফুল লুজ হয়ে রয়েছে, টাইট করাও যাচ্ছে না, খোলাও যাচ্ছে না, মানে থ্রেডটা চষে গেছে পুরো। তার জন্য আমাকে যে রিয়ার হুইল শ্যাপটা আছে, শ্যাপটা চেঞ্জ করতে হবে। তো শ্যাপটা আমি নিয়ে এসেছি। তো নিয়ে আসার পরেই গাড়িটা ধুয়ে মুছে পরিষ্কার করে কাজ করব। তো চলো আমি ফার্স্ট চাকাটা খুলে নিই। চাকাটা খুলে নেওয়ার পর তোমাদের দেখাচ্ছি যে যে শ্যাপটা আছে, শ্যাপটা মানে যে থ্রেডগুলো, প্যাঁচটা পুরো চষে গেছে। তো আমি চাকাটা খুলে নিয়েছি, এইবারে তোমাদের দেখাই। এই যে বুঝতেই পারছো যে এই সামনের দিকে যে পেঁচগুলো আছে, থ্রেডগুলো কিন্তু পুরো বসে গেছে। এতে কী হচ্ছে, চাকাটা ফুল টাইট নিচ্ছে না, এর জন্যই প্রবলেমটা হচ্ছে। তো চলো এইবারে চট করে গিয়ার বক্সটা ওপেন করে নেওয়া যাক। তো এর একদম স্কুটির মতনই সিস্টেম করেছে, খুব সুন্দর সিস্টেম। আমার সিস্টেমটা দেখে খুবই ভালো লেগেছে। কোনো স্কুটির পেট্রোল স্কুটির থেকেও সহজ, মানে গিয়ার বক্স ওপেন স্কুটির পেট্রোল স্কুটির থেকেও সহজ। তো যদি কখনও খুলে থাকো বুঝতেই পারবে। তো এর যেহেতু গিয়ার বক্স আছে, এতেও কিন্তু গিয়ার অয়েল রয়েছে। তো দেখতেই পাচ্ছ আমি বাটিতে গিয়ার অয়েল ড্রেন করে নিয়েছি। এই যে গিয়ার অয়েল ড্রেন করে নিয়েছি। এই হচ্ছে মোটরটা যেটা গাড়িটাকে রান করায়। তো গিয়ার অয়েলটা ড্রেন করে নেওয়ার পর আমাকে মোট 6টা 10 নম্বর বোল্ট খুলতে হবে, তবে কিন্তু আমার যে গিয়ার বক্স চেম্বারটা আছে সেটা কিন্তু খুলে যাবে। তো চলো গিয়ার চেম্বারটা খুলে নিই। তো এইবার তোমাদের বলে নিই গিয়ার বক্স চেম্বারটা ওপেন করার জন্য তোমাকে কী কী খুলতে হবে। প্রথমত হচ্ছে চাকাটা তো খুলে নিতেই হবে। দ্বিতীয়ত হচ্ছে ব্রেক শুটা ওপেন করে নিতে হবে, খুলে নিতে হবে। আর চাকার সাইডে হচ্ছে 4টে 10 নম্বর নাট খুলতে হবে। যে সাইডে মোটর আছে সেদিকে কিন্তু 3টে 10 নম্বর নাট খুলতে হবে। টোটাল 7খানা 10 নম্বর নাট খুললে তোমার গিয়ার চেম্বারটা ওপেন হয়ে যাবে। তো সিস্টেমটা খুব সত্যি খুব ভালো করেছে। তো চলো গিয়ার চেম্বারটা ওপেন করে নিই।
এই যে দেখতেই পাচ্ছো গিয়ার চেম্বারটা ওপেন করেই নিয়েছি। এইবার আমি তোমাদের দেখাই যে যে স্যাপটা, রিয়ার হুইল স্যাপটা, এই যে স্যাপটা, এই হলো তার পার্ট নাম্বার, আর এর দাম আছে 1171 টাকা। ঠিক আছে, তো দামও খুব একটা বেশি না, মালটাও অ্যাভেলেবেল আছে, মানে পার্টসটাও অ্যাভেলেবেল আছে, কোনো প্রবলেম হয়নি। তো এই যে হলো নতুন স্যাপটা। ঠিক আছে, এই স্যাপটা আমি ফিটিং করব। তো চলো, এর সাথে কিন্তু আরেকটা ভালো জিনিস করেছে, এর কোনো গ্যাসকিট করেনি। মানে আমাদের সাধারণত যেমন ক্লাচ গ্যাসকিট, ম্যাগনেট গ্যাসকিট হয়, কোনো গ্যাসকিট করেনি, আঠার ওপর করেছে, মানে আঠা দিয়ে ফিটিং করা যাবে। তো সিস্টেমটা খুবই ভালো করেছে। তো চলো, আমার তো গিয়ার যে রিয়ার হুইল যে স্যাপটা আমি ফিটিং করেই নিয়েছি। এইবারে এই দেখতে পাচ্ছ স্যাপটা পুরো কিন্তু গর্ত হয়ে গেছে, খেয়ে গেছে। প্রবলেমটা ছিল এইটাই, এর জন্যই গাড়িটা দুলে বেড়াচ্ছিলো, চালানো যাচ্ছিল না, চালাতে গেলে ভয় করছিল যে চাকা হয়তো খুলেই বেরিয়ে যাবে, এরকম মনে হচ্ছিল। তো চলো, এই দেখতেই পাচ্ছ এতে কিন্তু কোনো গ্যাস কিট নেই। তো আমার সব ফিটিং করা হয়েই গেছে। রিয়ার হুইল স্যাপটা ফিটিং করার পরেও আমাকে একটু খুলে নিতে হয়েছে, কারণ কি এটাতে আঠা মারতে হচ্ছে, নয়তো আমার কিন্তু অসুবিধা হবে। আর স্যাপটা আমি ফিটিং করলাম এই কারণেই, যাতে স্যাপটের দাঁত অনেক সময় কম বেশি থাকতেই পারে, আমি যার জন্য ঘুরিয়ে দেখে নিয়েছি যে কোনো প্রবলেম হচ্ছে কি, জাম হচ্ছে কি, সেটা দেখে নিয়েছি। এইবারে কিন্তু আমি স্যাপটা খুলে নিয়ে আঠাটা বডিতে লাগিয়ে নেব, লাগিয়ে নেওয়ার পর কিন্তু আমি গিয়ার চেম্বারটা সেটিং করব। তো চলো, আমার আঠা লাগানো হয়ে গেলে গিয়ার স্যাপটা, গিয়ার চেম্বারটা ফিটিং করে নেব, ফিটিং করে নিয়ে গাড়িটা ডেলিভারি করব। তো জানিও ভিডিওটা কেমন লাগলো। এই ফার্স্ট টাইম নতুন চেতাকের মানে গিয়ার বক্স ওপেন করেছি, নতুন অভিজ্ঞতা। তো খুলে বেশ ভালোই লাগলো, মানে সত্যিই খুব ভালো লাগলো যে সিস্টেমটা খুবই ভালো করেছে। এই পারলে গিয়ার চেম্বার কিন্তু ফিটিং হয়ে গেছে। এইবারে আমি যে ব্রেক ক্যাম আছে, ক্যাম গ্রিস করে নিয়েছি, ব্রেক শুটা ফিটিং করলাম, ব্রেক ড্রামটাও একই রকম ঘষে চাকাটা ফিটিং করব, তাহলে আমার কিন্তু কাজ কমপ্লিট। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সামনের দিন আরও ভালো কিছু ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগলো।